পয়লা বৈশাখ উপলক্ষে প্রভাত ফেরি আরামবাগ শহর জুড়ে নাট্য সংস্থা নরক গুলজারের পক্ষ থেকেই আজ 1432 সালের পয়লা বৈশাখের দিন আয়োজন করা হয় প্রভাত ফেরির। গান আবৃত্তি নৃত্যর মধ্য দিয়ে এই প্রভাত ফেরির অনুষ্ঠানে মাতেন আরামবাগের বিশিষ্ট গুণীজনেরা। এদিন এই অনুষ্ঠান শুরু হয় আরামবাগের পুরাতন বাজার থেকে। সেখান থেকে গোটা আরামবাগ শহর পরিক্রমা করেন তারা। শহর ঘুরে পুরাতন বাজার এলাকাতে শেষ হয় প্রভাত ফেরি। এদিন সেখানে উপস্থিত থাকেন নরক গুলজার নাট্য সংস্থার কর্ণধার বুবু বন্দ্যোপাধ্যায়। সাথে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। আজকের এই যে বরাবরের মতো নববর্ষ, নতুন বছরের দিনকে আমরা যতই আমাদের চারপাশে সমস্যা সংকট যাই থাকুক, আমাদের মধ্যে যে প্রাণ শক্তি আছে, আমরা আরামবাগবাসী অনেক জায়গার মতোই আমাদের সমাজের অন্যান্য অংশের মতো আমরাও সকালবেলায় আজকের এই প্রথম দিনের বছরের প্রথম দিনে আমরা যে প্রাণ খুলে আনন্দটা একটা অনবদ্য অভিজ্ঞতা। সবাইকে দেখে ভালো লাগছে, শুভেচ্ছা বিনিময় করছি। এই সম্পর্কটা, বন্ধনটা দৃঢ়, এই বন্ধনটাই হচ্ছে আমাদের সমাজের মূল আধার। এটাকে আমাদের শক্তিশালী করতে হবে এবং সেই আশা, সেই বিশ্বাস কিন্তু আমাদের আরো জোরালো আমাদের প্রাপ্য। সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকের এই দিনটা পয়লা বৈশাখের শুভারম্ভ, বছরের নতুন দিন। নরক গুলজারের এই যে উদ্যম প্রচেষ্টা আমাদের সবাইকে একসঙ্গে মিলিত করে বছরের এই প্রথম দিন, এটা অভিনব উদ্যোগ। তো এই বছরের প্রথম দিনে আমি সকলকে জানাই সবাই সুস্থ থাকুন এবং সাম্প্রদায়িক দৃঢ়তা ভুলে সবাই মিলে মিশে একসঙ্গে আমরা থাকি। আর সবাইকে জানাই, আবার আমি জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার নাম অদিতি বসু। এখানে আমাদের প্রিয় শিল্পী আছে মিঠু মুখোপাধ্যায়। এই 12 মাসে 13 পার্বণ, সেই বাঙালির যে পয়লা বৈশাখ, সেই উৎসব চলছে। আমরা প্রতি বছর নরক গুলজারের ব্যবস্থাপনায় আমরা আরামবাগের এতে প্রভাত ফেরি করি। আই সেই নাচ গান চলছে, মানুষের কাছে আমরা আশীর্বাদ চাইছি, আমরা ঈশ্বর আল্লাহর কাছে আশীর্বাদ চাইছি। আরামবাগ সহ বাংলা সহ ভারতবর্ষ গোটা পৃথিবীর মানুষ যেন ভালো থাকে, এই আশীর্বাদ ঈশ্বর আল্লাহর কাছে চাইছি। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। বছর ধরে এই অনুষ্ঠানটা করে আসছি। আমরা একবার অফ করে দিন, যে জানুয়ারি মাসের প্রথম দিনে অফ করে দিন না, যেভাবে মানুষের মধ্যে আমরা চাই যে বছর, সেই বছর যখন শুরু হচ্ছে সেই দিনও সকলেই সেই বছরকে স্বাগত জানান এবং সবাই বাংলাকে ভালোবাসে। তারা বাংলায় কথা বলে মার্জনা করবেন। সঙ্গে আরেকজন আছেন সহযোগী শিল্পী, সেগুলো বাদ দিয়ে আছেন বাংলায় কথা বলতে সুদীপ্ত বালতি। এই বাংলায় কথা বলতে তিনজনই একই পরিবার। সবাইকে শুভ নববর্ষ, বড়দেরকে আমার শ্রদ্ধা, সমবয়স্ক যারা আছেন এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। কাছে আসা যায়। নতুন বছর সকলের খুব ভালো কাটুন, সকলে সুস্থ থাকুন। তোমরা সম্পর্কে মদন অধিকারী। বাঙালি এই যে প্রমাণ, সেইটাকে সবসময় জাগ্রত করে তোলা উচিত এবং সকলে বাংলাকে ভালোবাসা উচিত। এবং আমি আবেদন জানাচ্ছি প্রত্যেকে বাংলাকে ভালোবেসে বাংলার জন্য বাংলার কথা ভাবুন, এই আবেদন আমি সকলের কাছে আজকে। এবং এই সাথে সাথে আমাদের নরক গুলজার নাট্য সংস্থা আজ
চালাচ্ছি। আপনারাও সকলে সহযোগিতা করে এই নাট্যদলকে সকলের সামনে উজ্জীবিত করে তুলুন, এই আবেদন আজকের এই প্রথম প্রভাতে আপনাদের কাছে রাখলাম। স্যার আপনার পরিচয়? পরিচয়টা একটু বলে দিন, পরিচয়টা বলে দিন। আমি বুবু গঙ্গোপাধ্যায়। আমি চেষ্টা করি নাটক লেখার, এবং আমি এই কথাটা বারবার সকলের কাছেই বলি এবং আমার দলের ছেলেদের কাছেও বলি যে আমি কিন্তু বিশেষ কিছু জানি না। আমার দলেরই ছেলেরা জোর করেই আমাকে বলে এর মধ্যে নাটক লেখার একটা মারাত্মক ক্ষমতা আছে, তুমি নাটক লেখো। আমি মনে করি একজন মানুষ বিরাট কিছু সবাই জানে না, এবং তাদের যেটুকু জানে সেটুকু নিয়ে গর্ব করাও বিরাট কিছু উচিত নয়। তার কারণ হচ্ছে আমরা আমাদের যে জ্ঞানের পরিধি, সেই পরিধি সমুদ্রের মতো, সেখানে আমরা সামান্য একটা ডিম ছোঁড়া ছাড়া আর কিছুই করতে পারি না। সকলকে বলতে যাচ্ছে নিজেদের যে শেখা জিনিস সেই নিয়ে গর্ববোধ না করে যেটুকু জানা আছে সেগুলো সবার কাছে ছড়িয়ে দিতে। একটি ছেলে আমাদের নাট্যদলে নতুন এসেছে, তাকে আমি যখন নাটকটা শেখাতে যাচ্ছি, কলাকুশলী আমি যখন নাটকের সম্পর্কে ব্যাকরণগুলো বলছি, তখন আমি পরোক্ষভাবে তাদের কাছ থেকেও নতুন কিছু শিখতে পারছি। এই শেখার চাহিদাটা যেন আজীবন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।